সালামু আলাইকুম বন্ধুগণ। আমি কিন্তু আজকে পাহাড়ে গেলাম। পাহাড় থেকে আসার সময় পাহাড়ি রাস্তার ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, কিভাবে আপনারা আসবেন, কিভাবে যাবেন। দেখেন, পাহাড়ি রাস্তা কিন্তু দুই সাইডে জঙ্গলে ঘেরা। এই যে পথের মাঝে একটা দূর আছে, পথের একটা দূর আছে, এই দূর দিয়ে আমাদেরকে যেতে হয়। এই দূরগুলা দিয়ে আমাদেরকে যেতে হয়। এই পাশেও পাহাড়, ওই পাশে কিন্তু রাস্তার পাশে কিন্তু জংলা। তো জঙ্গলের মাধ্যমে অনেক সময় দেখা যাইতেছে এগুলাতে অনেক সময় অনেক সাপ, বিষধর সাপ আগল কিন্তু শুয়ে থাকে পাহাড়ের মাধ্যমে। তাই এই যে দেখুন, আমি এখন যাচ্ছি যে আমার এখানে কিন্তু আমি আস্তে আস্তে হাঁটতেছি। ভিডিওটা হয়তো আমার নিজের হাতে রেখে করতেছি। তাই এই হিসাবে আপনারা পাহাড়ে আসতে সবসময় আপনারা সতর্ক থাকবেন। দুই সাইডে, এই সাইডেও কিন্তু পাহাড়, এই সাইডেও পাহাড়। এখন কিন্তু আমি একটা উদাহরণ দিতেছি, কিন্তু এই সাইডে কিন্তু পাশে, ওই পাশে হলো জমিন, কিন্তু পাহাড়ের রাস্তার পাশে কিন্তু জঙ্গলে ঘেরা। এই দেখেন, এখানে সম্পূর্ণ জঙ্গল, এখানে কিন্তু বনে জঙ্গলে ঘেরা, কিবা এই সাইডেও কিন্তু বনে জঙ্গলে ঘেরা। তো অনেক সময় যদি আপনার সামনে যদি একটা সাপ পড়ে, তখন আপনি কি করবেন? কিবা একটা বিষধর যে কোনো একটা জন্তু পড়ছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিবা তার লক্ষণ বুঝতে হবে, নয়তো বা আপনাকে অন্য স্তরে চলে যেতে হবে। কিন্তু আরেক সময় দেখা যায় আরেকটা বিপদে আমরা পড়ে থাকি। কেমন? দুনো সাইডে কিন্তু পাহাড়, আমরা পাহাড়ে উঠার মতো, দুনো সাইডে উঠার মতো কোনো সুযোগ থাকে না। তখন কিন্তু আমার পথের মাঝে একটা সাপ দাঁড়িয়ে আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ল্যান্ড করতে হবে। হয়তো সাপটা সেখানে থেকে আস্তে আস্তে দূরত্ব সরে যাবে। তাই আমরা সব সময় চোখ কান খোলা রেখে পাহাড়ে আরোহণ করতে হবে, পাহাড়ে ভ্রমণ করতে হবে। পাহাড়ি রাস্তাগুলো কিন্তু আপনি হাঁটাচলা করতে সবসময় সতর্কভাবে হাঁটাচলা করবেন। দেখুন, এখানে